আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ, ভাই বোন, বন্ধুগণ সবাইকে আমার ছাদ বাগানে আপনাদের সুস্বাগত। আমি জাহানারা লাইজু, রুপটপ গার্ডেনার। গাছ লালন পালন কীভাবে করি, কতটা ফসল তুলি, কিভাবে গাছ রোপণ করি, সব কিছু নিয়ে কিন্তু আমার এই চ্যানেলটা। আশা করি আমার এই চ্যানেলটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবং সবসময় ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। অনেক মরিচ, এখানে ফুলটা মধুমঞ্জুরি ফুল দিয়েই যাচ্ছে, প্রায় 2-3 মাস হয়ে গেল সে ফুল দিয়েই যাচ্ছে, ফুল দেওয়া বন্ধ করেনি এখনো। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন আবারও কত সুন্দর সুন্দর বেগুন হয়ে গেছে মাশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর বেগুন। এই যে এখানেও আরেকটা আছে বেগুন, দেখতে পাচ্ছেন। এখানে বাস, এখানে চুন দিতে হবে গাছে মাটিতে। এখানেও দেখেন বেগুন আছে, বেশ কয়েকটা বেগুন আজকে তোলা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা অনেক বেগুন। মা দাঁড়াও, তোমাদের তো আমার ইলিশ মাছ কিনতে হবে তোমাদের জন্য। এখানে 2টা পারবো একসাথে? এটা তো কচি, এই 2টা থাক। এটা বাতি হয়ে গেছে, এটা তুলে নেই। তারপর হচ্ছে দেখো আম, বেগুনটা তুলে নিই, ম্যাচিউর হয়ে যাবে। এটা আরও 3টা থাকলো, এখান থেকে এই 5টা তুলে নিলাম, আর এইখান থেকে এটা তুলে নিই, এটা ম্যাচিউর হয়ে যাবে। আবার একটা থাকবে, একটা ঠিক আছে থাকুক। আর হচ্ছে তোমাদেরকে এখন খাবার দিয়ে দিব। দেখো ওই চিপাতে যে হয়েছে, চোখেও দেখতে পাই না। দেখো কারবার, বিগ হারভেস্ট, মাশাল্লাহ মাশাল্লাহ, অসম্ভব সুন্দর হারভেস্ট। কিন্তু কয়েকবার কিন্তু বেগুন দিচ্ছে গাছটা, তাই না? আমরা বেশ কয়েকবার কিন্তু ফসল তুলেছি। দেখেন এখানেও আরেকখান চিকন আছে, মাশাল্লাহ। এই বেগুনটা বেশ লম্বা হয়, এই গাছের বেগুনটা। থাকো তোমরা, তোমরা আরও বড় হও, এগুলো তুলে নেই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সবুজ সাম্রাজ্য কত সুন্দর সবুজে সবুজে পরিপূর্ণ হয়ে আছে। এটা কিন্তু বোঝার উপায় নাই যে এটা ছাদ বাগান নাকি কারো উঠান বা আঙিনা বাগান। দেখেন ধুন্দুল ফুলগুলো অদ্ভুত সুন্দর, হলুদ হলুদ ফুল। তারপর হচ্ছে নয়নতারা, অনেক ফুল ছাদ বাগানে আছে যা মনকে পুলকিত করে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আসো এখন দেখি তলা পচা রোগ কেন হয়। চুন না দিলে গাছে এই যে ধরনের পচন ধরবে, ছত্রাকের আক্রমণ থেকে এবং ক্যালসিয়ামের অভাবে কিন্তু এই ধরনের ভাবি ফলগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? দেখেন ফলগুলো এভাবে নষ্ট হয়ে যায়, তলা পচা রোগ হয়ে। এগুলো ভালো আছে, আরও কয়েকদিন রাখতে হবে, তাহলে ফলগুলো বেশ বড় হবে। মাটিতে অনেক খাবার থাকা সত্ত্বেও কিন্তু গাছ খাবার নিতে পারবে না যদি না আমরা মাটিতে ক্যালসিয়াম, চুন, ছত্রাকনাশক, ফুরাডান এগুলো যদি এখন আমরা না দিই, কোনোভাবেই খাবার গ্রহণ করতে পারবে না। অনেক খাবার থাকা সত্ত্বেও মাটিতে গাছ খাবার নিতে পারবে না। এটা মাশাআল্লাহ বেশ সুন্দর হয়েছে, দেখেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় হয়েছে দেখেন। আল্লাহ, গতকালকে আমার বন্ধুদের ড্রাগন ফল খাওয়ালাম আমার ছাদ বাগানের। এটা যে ছিল এটা দেখি নেই, এটা আমার এই যে কাঁচা ফল। আর দেখো আজকে কত ফুল ফুটছে, গাছ ভর্তি হয়ে।
বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন অনেক নাগামরিচ লাল হয়ে আছে, তুলে নেব। মাশাআল্লাহ, সুন্দর না? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখেন গাছ ভর্তি হয়ে আছে নাগামরিচে। আমার হাতে আটকাচ্ছে না। ওই পাশের গাছ থেকে কয়েকটা তুলে নিয়ে আসছি, আর এখন এখান থেকে এই কয়টা তুলে নিলাম। প্লেটটা ভরে যাবে ইনশাল্লাহ নাগামরিচে মরিচে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মরিচ, অনেক মরিচ। দেখেন এই ফুলটা মধুমঞ্জুরি ফুল দিয়েই যাচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন থালা ভরা কামরাঙ্গা মরিচ তুলে নিলাম। অনেক মরিচ তুলেছি, কয়েকদিন পরপরই আসল মরিচ হচ্ছে, আর এক একটা মরিচ গাছ কিন্তু অনেক বছর ফলন দেয়। দেখেন অনেকগুলো অপরাজিতা ব্লু নীল রঙের ফুল তুলেছি, বেগুন তুলেছি। যে চাল কুমড়াটা গাছটা শুকিয়ে গেছে সেটা তুলে নিয়ে আসলাম। আরও দুটো চাল কুমড়া এখনও আছে গাছে। দেখতে পাচ্ছেন আমার আনার গাছগুলোতে, ফলগুলোতে ছত্রাকের আক্রমণ হয়েছে, কালো দাগ হয়েছে, তলাপচা রোগ হয়েছে। এইগুলা কয়েকটা কারণে খাবারের অভাবে হয়। যেমন ধরেন ছত্রাকের আক্রমণ হতে পারে, অ্যানথ্রাক্স রোগ হতে পারে, আবার যদি ক্যালসিয়ামের ঘাটতি থাকে, তারপর আবার বোরনের অভাব হয়, জিঙ্কের অভাব হয়। এই সব ধরনের খাবারের যে কোনো কিছুর অভাব হলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয়। তো এই ফলগুলো তো মানে সাথে সাথে তুলে ফেলা ভালো, কারণ এটা থেকে রোগ আরও ছড়িয়ে যেতে পারে। সেজন্য তুলে নিলাম এবং এই খাবারগুলো আমি গাছে দিয়ে দিলাম, যেন যে ফলগুলো আছে সেগুলো ভালোভাবে হৃষ্টপুষ্টভাবে বড় হতে পারে। বন্ধুরা দেখেন কত বড় একটা সংগ্রহ আজকে ছাদ বাগান থেকে। আসলে এরকম সংগ্রহ খুবই ভালো লাগে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগানের মুরগিগুলো, ওদেরকে খাবার দিয়েছি। ওরা গমের ভুসিটা খুব পছন্দ করে। গমের ভুসিতে পানির সাথে আমি সামান্য একটু হলুদ মিশিয়ে দিই, তারপর গমের ভুসিটা মাখায় দিই, ওরা খেয়ে নেয়। হলুদ কেন মিশাই? এটা অ্যান্টিবায়োটিকের কাজ করে। আমরা যদি প্রতিদিন সামান্য 1 চিমটি হলুদ ওদের খাবারে দিই, ওদের সর্দি কাশি নানা ধরনের অসুখ বিসুখ থেকে ওরা ভালো থাকে। এইভাবে আমি আমার ছাদের মুরগিগুলোকে খাবার দিয়ে থাকি। বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য, পাশে থাকার জন্য। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা দেখেন একটা মোরগ তুলে নিয়ে আসছি, এটা জবাই করার জন্য, কারণ আমার 4টা মোরগ ডিম থেকে বড় হয়েছে। 4টা মোরগ একসাথে থাকলে শুধু ঝগড়াঝাটি হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওগুলি ভালো লাগলে পাশে থাকবেন, আর কি ভালো লাগেনি সেটিও কমেন্টে জানাবেন। সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।